আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। দোয়াও করি আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আশা করি আমার সবটুকু ভিডিও আপনারা দেখবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন। আজকেও যথারীতি কথা বলতে আসছি সেই নিকৃষ্ট ইউটিউব পরিবারদেরকে নিয়ে। তো আপনারা নিশ্চয় বুঝে গেছেন যে নিকৃষ্ট ইউটিউব পরিবার কারা। হ্যাঁ, বাংলাদেশি ডাইনি, কুখ্যাত ডাইনি তিশা ও পরকীয়ার রানী দেওয়ানবাগির লেডিস ভার্সন সাবিনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। তো আজকে অবশ্য তাদের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে কোনো কথা বলবো না। আজকে কথা বলতে আসছি তাদের বাবার বাড়িতে ঘটতে যাওয়া একটা ঘটনা নিয়ে কথা। তো সেখানে তারা কতটা স্বার্থপর হইলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে নিজেদের স্বার্থের জন্য অন্য আরেকটা মানুষের সাথে কত বড় অন্যায় করতে যাচ্ছে, সেটা আপনারা একটু বিবেচনা করবেন। তাদের নিজের স্বার্থের জন্য আরেকটা নিরীহ নিরপরাধ মেয়ের জীবন তারা নষ্ট করতে যাচ্ছে। তো এইটা আমার কাছে খুবই দৃষ্টিকটু ও অমানবিক একটা কাজ মনে হয়েছে, সেই জন্য আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি। আপনারা তো এতদিনে নিশ্চয়ই তিশার ভিডিওর মাধ্যমে জানতে পারছেন তিশার যে বড় ভাই শাহিন, তার বউ অন্য আরেকটা ছেলের সাথে চলে গেছে। তো একজন ছেলে মানুষের বউ তার বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে সে কষ্ট পাবে বা ভেঙে পড়তে পারে, এটাই স্বাভাবিক। তো শাহিনও তার ব্যতিক্রম না, শাহিনও অনেকটা আঘাত পাইছে। সে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গেছে, অনেকটা ডিপ্রেশনে যাওয়ার মতো অবস্থা। তো এমন অবস্থায় এখন তার পরিবার চিন্তা করতেছে তাকে আবার বিয়ে করাবে। তো আমি আগে আপনাদেরকে আরেকটু বলে নেই, রেশমা ভাবি কিন্তু শাহিনের দ্বিতীয় বউ ছিল। শাহিন কিন্তু রেশমা ভাবির আগে আরেকটা বিয়ে করছিল, যে রেশমা ভাবিকে বিয়ে করার আরো 3-4 বছর বা 5 বছর আগে। কারণ শাহিন বিদেশ যাওয়ার আগে সেই বিয়েটা করছিল। তো সেই বিয়েটা ভেঙে যাওয়ার পরে সে বিদেশ যায়, তারপরে সেখানে 2-3 বছর থাকার পরে আবার দেশে আসে, তারপরে এসে রেশমা ভাবিকে বিয়ে করে। তো এখানেও রেশমা ভাবিকে বিয়ে করার পরে সে যখন বিদেশে চলে যায়, যে এখনো পর্যন্ত সে দেশে আসে নাই, এর মধ্যে তার বউ আরেকটা ছেলের সাথে তার বাচ্চা নিয়ে চলে গেছে। তো এটা বাবা হিসাবে তার কাছে অবশ্যই একটা কষ্টের বিষয় যে সে তার সন্তানকে এখনো দেখতে পারলো না, বাস্তবে একটু কুলে নিতে পারলো না, একটু স্পর্শ করতে পারলো না, বাবা ডাক শুনতে পারলো না। এর আগেই তার বাচ্চাকে নিয়ে তার বউ অন্য আরেকটা ছেলের সাথে চলে গেছে, সেখানে সংসার করতেছে। তো এতে করে সে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গেছে, সেই জন্য তার পরিবার চিন্তা করছে তাকে বিয়ে করাবে। তো বিয়ে করাবে তাদের ভাইকে বা ছেলেকে হতাশার হাত থেকে রক্ষা করতে চাচ্ছে, এটা কোনো বিষয় না। এটা সব পরিবারই চাইবে তাদের সন্তানের কোনো বিপদ আপদ আসলে তার পাশে দাঁড়াতে। কিন্তু এখানে ঘটতে যাচ্ছে একটু অমানবিক কার্যকলাপ। কারণ ওই ছেলেকে, শাহিনকে হতাশার হাত থেকে রক্ষা করতে তারা শাহিনকে বিদেশে রেখে এই দেশে আরেকটা মেয়ের সাথে টেলিফোনের মাধ্যমে সে বিয়ের ব্যবস্থা করতেছে। এইটা কতটা যুক্তিসঙ্গত আপনারা একবার বিবেচনা করবেন। একে তো তার আগে 2টা বউ চলে গেছে, এখন সে আবার তৃতীয় বিয়ে করতে চলছে। তো আমার মতে তার দেশে আসার পরে তৃতীয় বিয়েটা করা উচিত ছিল, তাহলে হয়তোবা সে তার স্ত্রীকে কিছুটা সময় দিতে পারত, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভালো বোঝাপড়া হইতো, তখন হয়তোবা সংসারটা সুখের বা দীর্ঘস্থায়ী হইতে পারত। কিন্তু এখন তারা নিজেদের স্বার্থের জন্য আরেকটা মেয়ের জীবন ধ্বংস করে দিতে যাচ্ছে, এটা আমার মতামত। যেই ছেলের আগে 2টা বউ চলে যায়, তারপরে সে তৃতীয় বিয়ে করার পদক্ষেপ নিছে, সে টেলিফোনের মাধ্যমে তৃতীয় বিয়ে করবে, এটা আমার মতে যুক্তিসঙ্গত না। এটা একটা ভুল সিদ্ধান্ত হতে পারে, এটা তার জন্যই খারাপ একটা সিদ্ধান্ত। আমার মতে তিশা, সাবিনা ও তাদের বাবা মা নিজেদের সন্তানের
সুখের জন্য, সন্তানের ভালোর জন্য, তিশা সাবিনা তাদের ভাইয়ের ভালোর জন্য আরেকটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছে। তো তাকে হতাশার হাত থেকে রক্ষা করতে গিয়ে আরেকটা মেয়ের স্বপ্ন নষ্ট করতেছে। আমার মতে তারা একটা নিরীহ নিরপরাধ মেয়ের জীবন নষ্ট করতেছে। যে কোনো একটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ের পরে সে তার স্বামীকে নিয়ে একটু এনজয় করবে, তার স্বামীর সাথে কোথাও ঘুরে বেড়াবে, তার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, এটাই স্বাভাবিক। এটা প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে একটা স্বপ্ন থাকে। কিন্তু এই মেয়েটি সেই সুযোগটা পাচ্ছে না, কারণ তার বিয়েটা হবে টেলিফোনে, একটা প্রবাসী ছেলের সাথে। তো সেইখানে সে তার স্বামীর সাথে তার সুখ দুঃখ শেয়ার করতে পারতেছে না। স্বামীকে নিয়ে কোথাও ঘুরে বেড়াতে যাবে, সেই সুযোগটাও সে পাচ্ছে না। এখন বিয়ের পরে তাকে তার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, সেখানে গিয়ে তাকে কিছুদিন গাধার পরিশ্রম করতে হবে। এরপরেও এই গাধার পরিশ্রম করার পরেও সে তার প্রতিদানে কোনো বিনিময় পাবে না। সেই সারাদিন শেষে রাতের বেলা ঘুমানোর সময় নিঃসঙ্গ একাকী রাত্রি যাপন করতে হবে। এটা একটা নতুন বউয়ের জন্য কতটুকু কষ্টের বা দুঃস্বপ্নের মতো। তো এই পরিস্থিতিতে যারা বাস্তবে পড়ছে, আমার মনে হয় এটা শুধু তারাই অনুভব করতে পারবে। তারপর আবার এই নতুন বউয়ের উপর চাপিয়ে দেওয়া হবে শাহিনের আগের সংসারের সেই ছোট্ট বাচ্চাটিকে। তো এটা একটা স্বামী ছাড়া নতুন বউয়ের কাছে কতটুকু বোঝার মতো হইতে পারে, সেটাও আপনারা একটু চিন্তা করবেন। বাবা বিদেশে থাকা অবস্থায় আপন মায়ের কাছ থেকে একটা শিশু বাচ্চাকে কেড়ে এনে সৎ মায়ের কোলে তুলে দেওয়া, এটা কতটা যুক্তিসঙ্গত, এই জিনিসটা আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে তিশারা ও তাদের বাবা মায়েরা একসাথে দুইটা মানুষের জীবন দুর্বিষহ করে তোলার চিন্তা ভাবনা করতেছে। কত বড় ভুল একটা সিদ্ধান্ত তারা নিচ্ছে, সেটা আপনারা একটু ভাবুন। অলরেডি কিন্তু শাহিনের বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। যে গতকালকে তিশার ছোট ভাইয়ের বউয়ের একটা ভিডিও আপলোড হয়েছে, সেটা হয়তো আপনারা অনেকে দেখছেন, বা না দেখলে একটু দেখে নেবেন, এটা আপনাদের ইচ্ছা। সেখানে সে জানাইছে যে তার ভাসুরের বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো আগামী জানুয়ারির 5 তারিখে তাদের বিয়ে। তো আমি শুধু চিন্তা করতেছি যে সেই অভাগা সেই দুঃখী মেয়েটার কথা, যে নতুন বউ হয়ে এই শাহিনের ঘরে আসবে বা তিশাদের ফ্যামিলিতে এসে নিজের জীবনটা দুর্বিষহ করে তুলতে আসতেছে। তো সত্যি সেই মেয়ের কথা চিন্তা করতে গেলে কষ্ট লাগে। এইরকম একটা নোংরা পরিবারের সাথে জড়িয়ে তার ভবিষ্যৎটা কিরকম হবে, এটা ভাবতেই আমার খারাপ লাগতেছে। রেশমা ভাবির কাছ থেকে তার ছোট বাচ্চাটিকে এনে তার সৎ মায়ের কাছে তুলে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হবে, আপনারা একটু চিন্তা করবেন। এই বাচ্চাটি না পাবে তার আপন বাবাকে, না পাবে তার আপন মাকে। এই অবস্থায় এই শিশু বাচ্চাটির উপর তার মন মানসিকতার উপর কিরকম প্রভাব পড়তে পারে, সেটা একটু চিন্তা করে দেখবেন। এই শিশু বাচ্চাটি কিন্তু এখনো পর্যন্ত তার বাবার মুখ দেখেন নাই, বাবা কি জিনিস সেটাই এখনো সে বোঝে নাই। সে জন্মের পর থেকে তার মাকে দেখে বড় হয়েছে, তার মাই তার বাবা, তার মাই তার মা। তো এমন পরিস্থিতিতে তাকে যদি তার মার কাছ থেকে কেড়ে এনে সৎ মায়ের কাছে তুলে দেওয়া হয়, সেখানে আবার বাবাও সবসময় পাশে থাকবে না, আরো 6 মাস বা 1 বছর পরে দেশে আসবে, এটা কতটা যুক্তিসঙ্গত? তিশা সাবিনা তাদের বাবা মারা কতটা স্বার্থপর ও অমানবিক হইলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, এটা আপনারা একটু চিন্তা করবেন। আমার মতে এটা পুরোপুরি ভাবেই একটা অমানবিক কাজ হতে চলেছে। এটা কোনোভাবেই হওয়া উচিত না, কারণ এতে করে সেই শিশু বাচ্চাটি ও সদ্য বিয়ে হওয়া নতুন বউ, এই বাচ্চাটির সৎ মায়ের উপর, দুজনের উপরেই একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। তাই রেশমা ভাবির কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন বা কারো কাছ থেকে শুনে থাকেন যে আপনাকে নিয়ে আমি কথা বলছি, তো আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনি দয়া করে এই মুহূর্তে আপনার আদরের সন্তানকে
মানে শাহিনের নতুন বউয়ের হাতে তুলে দিবেন না। একটু কষ্ট হইলেও মানে আপনি আপনার সন্তানকে আপনার কাছে রাখুন। কারণ যদি বাচ্চা দিতেই হয় তাহলে শাহিন দেশে আসার পরে তারপরে দেওয়ার চিন্তা করেন। যে এখন এই আপনার শিশু বাচ্চাটা রুহি, সে না পাবে বাবার আদর, না পাবে আপনার আদর। একটা মানে বাবা ছাড়া একটা সৎ মা কখনোই তার মায়ের স্থানটা মানে পূরণ করতে পারবে না। সেই জন্য আপনার কাছে আমার উদাত্ত আহ্বান, আপনি এই জিনিসটা যদি আপনার দৃষ্টিগোচর হয়, মানে আপনার চোখে আসে বা আপনার কাছে খবর যায়, তাহলে অবশ্যই আপনি একটু ভেবে দেখবেন যে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করবেন যে বাচ্চাটাকে আপনার কাছে রাখার জন্য। যদি বাচ্চা দিতেই হয় তাহলে শাহিন দেশে আসুক, তারপরে তার কাছে বাচ্চা দিবেন। কিন্তু এখন বাচ্চাটাকে দিতে গেলে বাচ্চাটা আপনাকে ছাড়া আর তার বাবাকে ছাড়া মানে খুবই অসহায়ের মতো জীবনযাপন করতে হবে তাকে। তো এই জিনিসটা একটু ভেবে দেখবেন। আর একটা সৎ মায়ের পক্ষেও কিন্তু এরকম একটা ছোট বাচ্চাকে তার স্বামী ছাড়া মানে বাচ্চার বাবাকে ছাড়া একা একা টেক কেয়ার করা, মানে একদম পারফেক্ট টেক কেয়ার করা কোনোভাবেই সম্ভব না। সে মানে সংসারের কিছু বুঝে উঠলো না, এর আগে যদি তাকে একটা সন্তানের দায়িত্ব দিয়ে দেওয়া হয় সেটা কতটুকু পালন করতে পারবে, এটা একটু বিবেচনা করে দেখবেন। তারপরে আপনি আপনার বাচ্চাকে সেই মানে নতুন বউয়ের কাছে তুলে দেওয়ার কথা চিন্তা করবেন। যে আপনি আপনার মানে ননদ ননাস আর শ্বশুর শাশুড়িদের কথা চিন্তা করে যে আপনার এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চাটার জীবন ধ্বংস করে দিবেন না। যে তারা তো স্বার্থপর, তিশা সাবিনা আর তাদের বাবা মা মানে সারা জীবনই স্বার্থপর, নিজের ভালোটা বুঝে আসছে। সেখানে নাতির ভালোটাও বুঝবে না, আপনার ভালোটাও বুঝবে না। সে তার সন্তানকে হতাশার হাত থেকে বাঁচানোর জন্য মানে সন্তানের ভালো চিন্তা করে তাদের নাতির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে যাচ্ছে। তো এটা মা হিসেবে আপনার দায়িত্ব, আপনি আপনার সন্তানকে হেফাজতে রাখবেন। আপনি একটু ভেবে দেখবেন, এই বাচ্চাটি কিন্তু এখনো পর্যন্ত তার বাবাকে সচক্ষে দেখতে পারেনি। বাবার আদর কি জিনিস সেটাও সে এখনো বোঝে না। জন্মের পর থেকে সে তার মাকে দেখেই বড় হয়েছে, মায়ের আদর পেয়ে বড় হয়েছে। এখন এই পরিস্থিতিতে এসে যদি সে এই মায়ের কাছ থেকে সৎ মায়ের কাছে গিয়ে পড়ে, সেখানে আপন বাবাকেও না পায়, যে বাবাকে সে এখনো দেখেইনি, ওই মেয়েটার উপরে মানে কিরকম প্রভাব পড়বে এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। তারপরে মেয়েকে মানে এই শাহিনের নতুন বউয়ের কাছে তুলে দেওয়ার কথা চিন্তা করবেন। আমার মনে হয় না যে কোনো মা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারবে যে মানে নিজের সন্তানকে আরেকজন মেয়ের হাতে মানে তার বাবাকে ছাড়া অন্য কোনো মানুষের হাতে তুলে দিতে পারবে। তো এটা একটু ভেবে দেখবেন। আর ভিউয়ার্স, আপনারাও একটু চিন্তা করবেন যে এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত। আপন মার কাছ থেকে আপন বাবার কাছে আনাটা ভালো, ঠিক আছে, কিন্তু সেখানে বাবা যদি স্বয়ং উপস্থিত থাকতো, দেশে থাকতো, সবসময় চোখের সামনে থেকে তাকে টেক কেয়ার করতে পারতো, তাহলে আপন বাবার কাছে সন্তান নিরাপদ। এটা আমি মনে করি যে সৎ বাবার কাছ থেকে মেয়ে সন্তানরা সৎ মায়ের কাছে বেশি নিরাপদ। কিন্তু এখানে তো এই রুহির বেলায় সেই ঘটনাটা ঘটতেছে না। সে তো তার আপন বাবাকেও কাছে পাচ্ছে না। সে তার বাবাকে পাবে হয়তো বা 6 মাস বা 1 বছর পরে। তো এই মুহূর্তে তাকে তার মার কাছ থেকে কেড়ে আনাটা আমার মনে হয় উচিত হবে না। আর শাহিনের জন্য এখন যেই মেয়েটাকে ঠিক করা হয়েছে বিয়ের জন্য, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, যে বলির পাঠা হতে চলেছে, তার পরিবারের কোনো মানুষ যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা আরেকটু চিন্তা ভাবনা করে তারপরে বিবেচনা করবেন যে এই মুহূর্তে আপনাদের মেয়েকে বা আপনার ছোট বোনকে শাহিনের মতো একটা ছেলের কাছে বিয়ে দেওয়াটা কি উচিত হচ্ছে কিনা। আপনাদের যদি শাহিনকে জামাই হিসেবে এতটাই পছন্দ হয়, তাহলে অপেক্ষা করেন, শাহিন বিদেশ থেকে দেশে আসুক, তারপরে তার কাছে আপনাদের মেয়েকে বিয়ে দেন। যে এর আগে আপনার মেয়েকে সেখানে বিয়ে দিয়ে আমার মতে আপনারা তাকে বলির পাঠাই বানাচ্ছেন। তো যদি আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাহলে আশা করব যে আপনারা আপনাদের মানে চিন্তা ভাবনাটা আবার নতুন করে করবেন।
যে শাহিনের কাছে আপাতত বিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত। এমনও তো হইতে পারে সে আগের দুইটা বউয়ের মতো মানে ওই পথেই হাঁটলো, আগের দুইটা বউ শাহিনকে ছেড়ে চলে গেছে, সেও তো ওই সংসারটা ছেড়ে চলে আসতে পারে। তখন একটা মেয়ে এখন মানে শাহিনের সাথে যে মেয়েটার বিয়ে হচ্ছে, আমি যতটুকু শুনছি যে সে অবিবাহিত। তো একটা অবিবাহিত মেয়ে একটা বিবাহিত ছেলের সাথে, যে আগে দুইটা বিয়ে করছে, একটা সন্তান আছে, এরকম একটা ছেলের কাছে বিয়ের পরে অবশ্যই সেই মেয়েটা সমাজের চোখে মানে একটু হয়ে যাবে অন্যরকম। যে এখন তাকে যে রকম একটা ছেলের কাছে বিয়ে দিতে পারবেন, তখন কিন্তু শাহিনের সংসার থেকে কোনো কারণে তাকে চলে আসতে হইলে আবার সেই অবস্থানে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। তো যা করা চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আমার আজকের কথাগুলো শুনে আবার ভাববেন না কেউ যে মানে শাহিনের সাথে বা তিশাদের সাথে আমার একটা শত্রুতামি চলতেছে, সেই জন্য হয়তো বা আমি শাহিনের বিয়েতে ভাঙানি দেওয়ার চেষ্টা করতেছি। মোটেও সেই রকম না। আমি নিরপেক্ষভাবে মানে শাহিনেরও ভালোর জন্য আর যে মেয়েটার সাথে তার বিয়ে হতে চলছে সেই মেয়ের ভালোর কথা চিন্তা করে মানে কথাগুলো বললাম। যে আপাতত এই মুহূর্তে শাহিন দেশে আসার আগে মানে শাহিনেরও বিয়ে করাটা উচিত না, আর যে মেয়েটা শাহিনের সাথে বিয়ে বসতেছে তারও শাহিনের কাছে বিয়ে বসাটা উচিত হচ্ছে না। তো এটা মানে মানবিকতার দিক থেকে যে আমি চিন্তা করে বললাম। তো বাকিটা আপনারা কি রকম চিন্তা করবেন, কি ভাববেন, সেটা আপনাদের চিন্তা ভাবনার উপর নির্ভর করে। আমি শুধু সেই নিরপরাধ মানে নিষ্পাপ ওই মানে নতুন বউয়ের উপরে সহানুভূতি প্রকাশ করা ছাড়া আর কোনো কিছু করার নাই। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তার মানে আল্লাহ তাআলা যেন তাকে বিপদ থেকে রক্ষা করেন, সে যেন মানে এইরকম একটা পরিবেশে আসার হাত থেকে রক্ষা পাইতে পারে, এই কামনাই করতেছি। সেই জন্য মানে শাহিনদের মতো একটা নোংরা পরিবারের সাথে জড়িয়ে নিজের জীবনটা যেন তাকে নষ্ট করতে না হয়, জীবনের সুখ শান্তিগুলো যেন নষ্ট না হয়, এই কামনাই করতেছি, এই সমবেদনাই জানাচ্ছি। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেকক্ষণ সময় চলে গেল। আমার আজকের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে কেউ মানে বাজে ধরনের মন্তব্য করবেন না, জাস্ট ভুলগুলো ধরিয়ে দিবেন। তো আমার যেটা মনে হয়েছে, যেটা ভালো মনে হয়েছে আমি সেটা বলছি, আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা প্রকাশ করবেন। তো আজকের মতো ভিডিও আর লম্বা করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আমার জন্য ও আমার দুইটা মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।